গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড গুড মর্নিং ফ্রম পাদম চেন। আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে আমরা এখন যাব ঋষিখোলা। তো এখানের ডিটেলসগুলো তো কালকে তোমাদের সব কিছু দেখিয়েছিলাম, শুধু রুম ভাড়াটা বলা হয়নি। আমাদের এখানে পার হেড রুম লেগেছিল 1200 টাকা করে। আর কালকে আমরা এখানে যে ট্রাউট নিয়েছিলাম সেটা আমাদের লেগেছিল 1875 টাকা। 10টা মাছের যা ওজন হয়েছিল 1 কিলো 300-র মতো হয়েছিল। তো সেটা 1875 আর 200 টাকা নিয়েছিল রান্না করার জন্য। আর মোমো লেগেছিল 60 টাকা করে মনে হয় প্লেট। টোটাল 6 প্লেট মনে হয় মোমো ছিল। আর ব্রেকফাস্ট সকালে সবাই করেছে ম্যাগি, এগ ম্যাগি ছিল। আমার আজকে অ্যাকচুয়ালি উপোস, আমি কালী পুজোর দিন উপোস করি। তো দেখছি এখানে মন্দির তো নিশ্চয়ই কোথাও পাবো, তো সন্ধেবেলা সেটা হয়তো অঞ্জলি তখন দিয়ে দেবো। আর আমার যে সারাদিন কোনো খাওয়া দাওয়া, ইনফ্যাক্ট জল খাওয়াও নেই। তো দেখি ভগবানের কি ইচ্ছা, কোথায় পুজো দিতে পারি। যদি না দিতে পারি তাহলে পরে সেটারও উপায় কি তখন ভেবে দেখবো। এটা রীতিমতো স্লিপারি, রাতে কোনোভাবে কোনো জল কিংবা কিছু পড়েছিল, কালকে তো ছিল না। টাইম হচ্ছে 10টা 10:05, গাড়ি চলে এসছে। हाँ, मैं कैमरामैन हूँ, कैमरामैन। आप खाली कैमरामैन? हाँ। जय माँ काली, जय माँ काली, जय श्री राम, जय श्री राम। हैप्पी दिवाली। एकदम खुश हूँ। थैंक यू फॉर योर हॉस्पिटैलिटी। बिहेवियर से लेकर एवरीथिंग इज गुड। থ্যাংক ইউ। আজকে আমাদের গাড়ি আর ড্রাইভার দুটোই চেঞ্জ। আর আমিও আজকে ফ্রন্ট সিটে, বিকজ যাওয়ার সময় মন্দির খুঁজতে হবে, কোথায় মন্দির আছে তো সেটা দেখতে হবে। দেখা যাক পাই। সকালবেলা পাহাড় এত সুন্দর লাগে। কি ছিল? ম্যাগি, এগ ম্যাগি। আমি দেখিয়ে দেবো ভিডিওতে, তোকে দিয়ে দেবো, দেখিয়ে দিস। ঠিক আছে। रोजी रोटी उधर से आता है मेरा। আগের দিন আমরা এই ঝর্ণায় সবাই দাঁড়িয়েছিলাম, কিউখোলা ফলস। আজকে আর নামবো না। You know just what you do to me. Play my emotions like a pair of puppet strings. Did it ever occur to you my heart's more than a toy? Please go easy on me, babe. Send message after message, forward my calls. Next day you hit me back like nothing happened at all. What about all the things you used to say to me? This ain't আর এখান থেকে সেদিকে আমরা পারমিশন নিয়েছিলাম। আমরা যাব না, আমরা এখানে থাকবো। পৌঁছে গেছি আমরা রংলি, আর একটু আগে মার্কেটটা। এখানে এক জায়গায় কালী পুজো হচ্ছে, এখানে কখন অঞ্জলি হবে রাতে সেটা টাইমটা জানতে হবে। দেখি এখানে হচ্ছে পুজো, টাইমটা কটায় জেনে নি, অঞ্জলি কখন হবে। এর তো রাত্রিবেলা 12টায় হবে বলছে পুজো, অঞ্জলি তো তারপরে হবে। রাত 12টা হলে ঋষিখোলা থেকে এখানে এসে অঞ্জলি দেওয়াটা সমস্যার হবে। দেখি আগে আর কোথাও হয় কিনা, যেখানে সন্ধ্যের পরে যদি পুজো হয়। কারণ রাত 12টাটা অনেক রাত, তখন এদিকে আমি কিছু পাবো না আসার জন্য। না, অমাবস্যা তো পুরো 2:45-এর পরেই লাগছে। অনেক জায়গায় হয়তো সন্ধ্যের পরেও পুজো হলেও হতে পারে। কোথায় হবে সেটাই দেখার। দেখি, আমি কাউকে খুঁজেই পাচ্ছি না, সব কোথায় কে জানে। গাড়িও দেখতে পাচ্ছি না, সব কোন দোকানে ঢুকে আছে কে জানে। খুঁজে বেড়াচ্ছি এখন সবাইকে। আমাদের গাড়িগুলো দেখতেই পাচ্ছি না, লাগেজগুলো দিয়ে চেনার চেষ্টা করছি,
কিন্তু কোনোটাই আমাদের লাগেজ তো দেখতে পাচ্ছি না। এটা একদম এই পাশের এন্ডটা, এদিকেও তো দেখতে পাচ্ছি না। আর উল্টো দিকটা যাই, ওপর দিকটাতে দেখি, ওদিকটাতে। আর আমার ফোনটাও খারাপ, ফোনও করতে পারবো না, খোঁজা ছাড়া কোনো উপায় নেই। অ্যাট লাস্ট খুঁজে পেলাম। এই মাথা থেকে ও মাথা হেঁটে 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 খুঁজে 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 মেডিকেল স্টোরে দাঁড়িয়ে আছে ওরা। সৌমেন আমার জন্য আলটিমেটলি ঠাকুরের একটা ছবি নিয়ে এসছে। যদি কোথাও মন্দির না পাই, রাতে এই ঠাকুরকেই কোনো এক জায়গাকে ছবি লাগিয়ে সেখানেই পুজো করা হবে। আমরা এখান থেকেই মোমবাতি, ধূপকাঠি, আরও সব কিছু যা যা হয়, আর এখান থেকে ফুল, এখান থেকে মিষ্টি, এসব সব নিয়ে নিয়েছি। ফুল, ধূপ সব কিছু। আর এখানে ঠাকুরের ছবিটাও আছে। আর এখানে মিষ্টি, বাকি যা যা দরকার হয় একটা পুজোর জন্য, যা পেয়েছি সবই নিয়েছি। কেস ঋষিখোলাতে যদি কোনো রকম কোনো মন্দির না পাই, তাহলে এখানে আসাটা অসম্ভব হবে, কারণ এখানে রাত 12টায় পুজো হবে। আর রংলি থেকে ঋষিখোলা হচ্ছে 1 ঘন্টা গাড়িতে। এবার রাত 12টার সময় নাই যে গাড়িতে আছি সেই গাড়ির ড্রাইভার পাবো, আর ওখানেও কোনো বাইক স্কুটার পাবো বলে আমার মনে হয় না। যদি নিজের বাইক থাকতো তাও চলে আসতাম এখানে, রাত 12টায় এসে অঞ্জলি দিয়ে যেতাম। আমি জানি আজকে দুপুর 2:45-এর পরে অমাবস্যা লাগবে, তো সন্ধ্যেবেলা 7টা নাগাদ নিজেই নিজের মতো করে পুজো করে নেবো। যেখানে যেরকম সেখানে সেরকম, ভগবান সব জায়গায় আছে। মন থেকে যদি ডাকা হয় নিশ্চয়ই শুনবে। নেয়ার বিগত 10 বছর ধরে কালী পুজোর দিনকে নির্জলা উপোস করি একটা কারণের জন্য। যাই হোক, সেটা বলা যাবে না, বলা উচিতও না। তা আজকেও করব, কিন্তু যতটা সম্ভব ততটাই করব, তার বেশি করা তো সম্ভব না। রাত 12টার সময় পাহাড়ে কিছু চিনি না যাই না, এখানে আসবো, এসে না আসতে পারবো না যেতে পারবো, তখন সব কিছুই বিপদ হবে। তার থেকে নিজের মতো করেই যেটা সম্ভব সেটা করে নেবো। এখানে আরেকটা গাড়ি কোথায় এখনো পাচ্ছি না। আসলে একটা গাড়ি এখানে পার্কিংয়ের জায়গাই পাচ্ছে না। ও গাড়ি নিয়ে একবার এদিকে যাচ্ছে, আবার একবার এদিকে আসছে। এই যে আবার এখন এখান থেকে ব্যাক করে আবার উল্টো দিকে মনে হয় যাবে। পার্কিংয়ের মাইকেল জ্যাকসন জ্যাম তাড়াচ্ছে নেচে নেচে। এই আমাদের গাড়ি এসে পৌঁছেছে। আমাদের তাহলে এগোতে বলছে, আর একটু এগিয়ে যাই। পুরোটাই জ্যাম। এই জায়গাটা পার হলে সেদিনকেও এখানে জ্যাম লেগেছিল যখন আমরা বেরোচ্ছিলাম। কোনো রকম সবাই ঠাকাঠুচি করে উঠেছে। কি বলে এটা, কাঁচটার নিচে যে জিনিসটা রাখা আছে ওর উপর দিয়ে দিয়েছি, হ্যান্ডেলটার উপরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা চাপ ওদিকে। যে যেরকম পেরেছে বসে পড়েছে। এই যে গাড়িটা, এটাতে আমরা গত দুদিন এটাতে ছিলাম, আমরা এটাতে ঘুরছিলাম। জাস্ট পিছনেই আরিতারের ওপরে ওঠার রাস্তাটা বেরোলো, আর আমরা এখন সোজা এদিকে যাচ্ছি ঋষিখোলার দিকে। এটাই সোজা কালিম্পংয়ের দিকে চলে যায়। কিছুদিন আগে যেটা ফ্ল্যাশ ফ্লাড যেটা হয়েছিল, তখন যখন সেবকের রাস্তাটা বন্ধ ছিল, তখন এটাই অল্টারনেটিভ রুট ছিল গ্যাংটক যাওয়ার। এটাই লাভা লোলেগাঁওর দিকেও চলে যায় কালিম্পং হয়ে, এটাই রুট। Leave me, baby, don't wanna fall again. This just hurt me. Just think about it, but you hold me like you don't wanna break. I need some space. Just think about it, Maybe separate is better. I will love you till forever. এটা রেনকে সিদ্ধিবিনায়ক মন্দির। এটা হচ্ছে মন্দিরটা। গণেশের আলাদা আলাদা রূপ, এদিকেও তাই।
এটা শিবের বিষপানের স্ট্যাচু, সমুদ্র মন্থনের। খুব সুন্দর জায়গাটা, সব দিকে পাহাড় দিয়ে ঘেরা। আমরা এখন এখান থেকে বেরোলাম সিদ্ধিবিনায়ক থেকে, আর এবার স্ট্রেট হচ্ছে গিয়ে ঋষিখোলায় যেখানে থাকবো সেখানে। ঋষিখোলায় আমরা যেখানে থাকবো ওটা হচ্ছে মাঙ্কি লজ। এখান থেকে রাস্তা খারাপ, আবার পুরো অফ রোড। আমরা এত নিচে নামি। তার যদি বন্ধ হয় সবাইকে দিতে হবে। পৌঁছে গেছি আমরা ঋষিখোলাতে, মাঙ্কি লজ যেখানে আমরা থাকবো। এটা হচ্ছে রুম, এইটা 9 নম্বর রুমটা, এটা আমাদের ওপরে দোতলায়। আর ওইদিকে 4টে রুম আছে, ওই 4টে হচ্ছে ওরা 4 জন আছে ওটাতে। এই সৌমেন হচ্ছে দোতলায় ওপরে প্রথমটাতে, ওই পাশেরটায় বোনরা আছে, আর নিচে একটাতে আছে সৌমক আর কুর্চি, আর একটায় আছে অভিকা রিয়া। ওই পাশেরটাতে অভিকা, এদিকেরটাতে মনে হয় সৌমক কুর্চি। এখানেও 4টে রুম আছে। এই ওপরটাতে 10 নম্বর রুমটা অকুপাইড, অলরেডি আছে লোক, আর নিচের দুটো ফাঁকা। আর এটা হচ্ছে ভিউ এখান থেকে, এদিকটাতে নদীটা, এদিকটাতে পাহাড়। এটা হচ্ছে জার্মান শেফার্ডটা, আর ওইদিকে হাস্কিটা ওইখানটা ঘুরছে, ওই যে হাস্কিটা। উড়ে শুয়ে পড়লো। একটা ল্যাবও আছে এখানে, এখানে একটা স্পিচ, ওখানে একটা স্পিচ, অনেক কটা কুকুর আছে। এদিকটাতে রাজহাঁস থাকে, মানে এই হাঁসগুলো, আর মুরগিগুলো সব এই সাইডে থাকে। আর ওদিকটাতে কিছু হাঁস দেখলাম যেগুলো এখানকার না, বাইরের। এই হাঁসগুলো, এগুলো এখানকার, ভালো করে লক্ষ্য করলে বুঝবে এগুলো নর্মাল হাঁস না আমাদের এখানকার। কি সুন্দর সব ফুল হয়ে আছে দেখো। হচ্ছে এদের ডাইনিং এরিয়া। চলো ডাইনিং এরিয়াটা তোমাদের দেখাই একবার। সবাই বসছে লাঞ্চ করতে, বেশ সুন্দর ডাইনিং এরিয়াটা। दाल, इसमें भी राइस है क्या? राइस। এটা চিকেন না ফুলকপি, ও আচ্ছা ফুলকপি। ये क्या है? एग। ये क्या है? एग का ग्रेवी है क्या? ओके। सो एग और एग का ग्रेवी है ना लंच में। इसमें क्या है? आलू चोखा। ओके, आलू चोखा, एग আর গ্রেভিটা এখানে আলাদা করে রাখা আছে।
কেমন ছিল খাবার? সব ঠিকঠাক? ঠিকঠাক। তখন রোদটা ছিল, বাট এখন আর রোদ নেই, পুরোটাই এই পাহাড়ের পিছন দিকে চলে গেছে সূর্যটা। ওদিকটাতে তাও একটু রোদ আছে এখনো, ওই সাইডে ওপরটায় দেখা যাচ্ছে, এদিকটাতে পুরোটাই ছায়া হয়ে গেছে। এই পাশটা আমি যে দিকটা আছি এখন, এদিকটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, উল্টো দিকটাই সিকিম। ভালো ঠান্ডা, বেশ ভালোই লাগছে। বাঁশগুলো সাইজ দেখো, মানে যদি আমার এটা হাত হয়, এখান থেকে দেখালে বুঝবে, মানে এতটা চওড়া, এদিক থেকে তো দেখাও যাবে না হাত, এই মোটা। ফুল ট্রেন্ড আছে, কোনো ব্যাপার না। হ্যাঁ, এলো সুন্দর, নদীর মধ্যে শুয়ে পড়লো। আমাদের নদী ভ্রমণ হলো কমপ্লিট, নদীর পাশে সময় কাটানো, এখন আবার ঘরে ফিরে যাওয়া। এখন ঘরের বাইরে বসে একটু খেলাটাই দেখব, তারপরে 7টার সময় আমি ঠাকুর প্রণাম করে উপোস ভেঙে তারপরে আবার আড্ডায় বসবো। এই হচ্ছে আপাতত প্ল্যান। আজকে কোনো ঘুমানোর সিন নেই, কারণ আজকে আস্তে আস্তে কোনো জার্নি হয়ও নি, কেউ ক্লান্তও না, সবাই মোটামুটি জেগেই আছে। সুন্দর লাগিয়ে দিল, এখানে জল মারছে আর ধোয়াচ্ছে। 3 hours later. এখন বাজে 6:45, আর এখন গিয়ে ঠাকুরটাকে ধূপধুনো দেখিয়ে মোমবাতি জেলে উপোসটা ভাঙবো। তো কিভাবে সেটা করছি তোমাদেরকেও দেখাবো, কারণ এখানে আর কোনো উপায় ছিল না। আর প্রত্যেক বছর করি, মনটাও খারাপ লাগছিল যে যদি না করি, মানে ইচ্ছে ছিল পুরোপুরি অঞ্জলি দিয়ে পুজো করার, বাট সেটা তো সম্ভব না, এখানে কোথাওই মন্দির নেই। তাই জাস্ট ধূপধুনো দেখিয়ে যেটুকুনি হয় উপোসটা রেখেছিলাম, উপোসটা ভাঙবো, ব্যাস এই অবধি। ওম নমো আদ্যাই। নমস্কার করলাম। সিংহু বস্ত্র প্রবক্ষামি আদ্যা স্তোত্রম মহাফলম জ পঠেত সততং ভক্তাশয়ব বিষ্ণু বল্লভ। A few moments later. এর মধ্যে আছে আলুর চোখা, ফুলকপির তরকারি, আর এখানে ডাল, ব্যাস এটাই, কারণ এখন আর কিছু খাবো না। তো আমি খেলাম এইমাত্র, উপোস আমার ভাঙলো, খেয়ে এখন একটু বেটার লাগছে। তো আমি আপাতত এই আসরে এক্ষুনি পার্টিসিপেট করতে পারবো না। এখন এখানে ক্যাম্প ফায়ার হচ্ছে আর ওরা আগুন ধরাচ্ছে। আজকে খানিকটা এরকম অ্যাম্বিয়েন্স এখানে, ওপরের মোমবাতিগুলো যেগুলো তখন এইখানটাতে পুজো হয়েছে ওগুলো নিচে নামানো হয়েছে, তো এখানেই জ্বালিয়ে দেওয়া হয়েছে মোমবাতিগুলো। এখানে ইন্ডিয়া আর নেদারল্যান্ডসের ম্যাচ চলছে, আর এখানে হচ্ছে ক্যাম্প ফায়ার। চূড়ান্ত একটা
অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে এখানে, ওরকম পাহাড়ের গায়ে আলো দেখা যাচ্ছে, এই সাইডেও তাই। এদিকে দিওয়ালির লাইট জ্বলছে, ওপরেও দু এক জায়গায় দেখা যাচ্ছে ছোট ছোট বাড়িতে দিওয়ালির লাইট জ্বলছে, আর আকাশে এত তারা। এর থেকে ভালো দিওয়ালি পার্টি আর কি হতে পারে। পাহাড়ের ওপরে যে আলোগুলো দেখা যাচ্ছে এটাই হচ্ছে রেনো নর্থের দিকে। ডেঞ্জার ডেঞ্জার পোকা ঘুরছে, পাতা পোকা, পাতা ফড়িং, গঙ্গা ফড়িং হয়, এটা পাতা ফড়িং। এই দেখো নতুন বাজি, মোমবাজি, কাপবাজি এর মধ্যে আসছে, এসে আমাদের সাথে একবার করে এখানে আড্ডা মারছে, দিয়েই চলে যাচ্ছে। ওর নাম হচ্ছে রান 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 রান, হ্যাভ দিস হ্যাভ দিস। দেখো এত ওয়েল ট্রেন্ড, ও ফুকবে কিন্তু খাবে না। সবাই গেছে নদীর ধারে হাঁটতে, আমার শরীরে এনার্জি নেই তাই যাইনি। প্লাস আমি এখানে খেলাটা দেখছি। এই রোহিত শর্মা বল করছে, এ কি সবাই আজকে তো বলের উপরে হাত ইয়ে করে নিল, আউট। খেলা শেষ, 250, হ্যাপি দিওয়ালি টু অল। A few moments later. অলরেডি 10টা বাজে আর সবাই ডিনার করবে এখন, কারণ এখানে ডিনার ক্লোজ হয়ে যাবে 10টার পরে। আমি যেহেতু সন্ধেবেলা তখন ভাত খেলাম, তোমাদের দেখালাম, সারাদিন উপোস থাকার পরে ওই যেটুকুনি একটু ডাল ভাত আর ফুলকপি তরকারি ছিল ওটাই খেলাম। আমার আর ডিনার করতে ইচ্ছাও করছে না, একদম মানে বিন্দুমাত্র পেটে জায়গা নেই। যা হয় সারাদিন না খেয়ে থাকার পরে অল্প একটু খেলে পরেই মনে হয় অনেক খাওয়া। তো আমি আর ডিনার করবো না, ডিনারটা স্কিপ করব। কালকে সকালে তাড়াতাড়ি বেরোনো হচ্ছে 7টার মধ্যে এখানে। তো বাকিরা খেতে গেল, কি আছে ডিনারে চলো একবার দেখি। আছে রুটি, এটাতে চিকেন, এটাতে আছে ডাল, ওটায় এটা আছে রাইস। আজকে চিকেনটা কেউ খেয়েছে এখন অবধি? টেস্ট করেছে কেউ? রাজা খেয়েছে। চিকেনটা ভালো হয়নি আজকের, কালকেরটা বেটার ছিল। আরেকটাতে খেয়েছি তো, চিকেনটা খুব কষা করেছে, ওটাই কষা, ভালো করেছে। অর্চন কালকেরটা বেটার ছিল নাকি? এখানে প্রচুর ভাত আছে, কাল লাগবে। খাবার সব এদেরও এক্সট্রা পড়ে থাকবে। আর এটা হচ্ছে সয়াবিন, এটা তখন দেখানো হয়নি, এটা সয়াবিনও ছিল এখানে। তুই কিছু সয়াবিন দিয়ে খাচ্ছিস? তুই চিকেন খাসনি? আর চিকেন আর ঢুকছেই না ভেতরে। কি সব অদ্ভুত অদ্ভুত জিনিসপত্র থাকে পাহাড়ে। দেখো একটা ওই গঙ্গা ফোডিং এর মতো কিছু একটা মূল্য পায়ে চাপ লেগে তার পেটের মধ্যে থেকে এটা বেরোলো। সো গুড নাইট। আর এবারে ট্রিপের জন্য এখানেই সবকিছু এন্ড। হিপ হিপ আসছে বছর জয় মা কালী। কালকে সকালে বেরোবো, সেটা তোমাদেরকে আবার দেখাচ্ছি। সো বাই। আমি বাউন্ডুলে ঘুরি, যে আমাকে বাসবে ভালো তার আকাশেই উড়ি।